পনির তো প্রত্যেকটা বাড়িতেই হয়, কারণ পনির আমরা সকলেই খেতে ভালোবাসি আর বিভিন্ন রকমভাবে বানিয়েও থাকি। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে দুধ পনিরের রেসিপি শেয়ার করছি। এটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি যখনই পনির বানাই এটা বানানোরই অনুরোধ আসে। তাহলে শুরু করা যাক আমি দুধ পনির কিভাবে বানাই। প্রথমে একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত, 6 থেকে 7টি নিয়েছি কাজু, আমন্ড 4টি আর কিশমিশ প্রায় 15টির মতো, 1 চামচ নিয়েছি চারু মগজ। এগুলোকে আমি প্রায় 15 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এটা পেস্ট বানানো খুবই সুবিধা হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সামান্য জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি কেনা পনির 200 গ্রাম নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা পছন্দসই টুকরো করতে পারেন, খুব বড় বড় চৌকো চৌকো করে টুকরো করতে পারেন, আবার একটু লম্বা লম্বা সরু সরু করে টুকরো করতে পারেন। আমি এখানে একটু লম্বা লম্বা সরু সরু করে টুকরো করে নিচ্ছি, এটাই দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এরকমভাবে সবগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে এটা টেস্টটা বেশি ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 1/2 চামচের মতো বাটার। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম পনিরগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, তবে একটু হালকা করে একটু ভেজে নেব, তাহলে পনিরের যে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে আর পনিরটা খেতেও খুবই ভালো লাগবে। অনেকে কাঁচা পনির দিয়ে থাকেন, তবে একটু সামান্য ভেজে নিলে দেখবেন খুবই সুন্দর টেস্টি হয়। খুব বেশি একদমই ভাজা যাবে না, একটু হালকা করে নাড়াচাড়া করার পরই আমি তুলে নিচ্ছি। আর যদি মনে হয় পনিরটা ভাজার পর একদম শক্ত হয়ে গেছে, তাহলে একটু গরম জলে সামান্য লবণ দিয়ে এই পনিরগুলোকে ভিজিয়ে রাখবেন, দেখবেন পনিরগুলো একদমই নরম হয়ে যাবে। এবার ওই একই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর 2 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর 1/4 চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লো টু মিডিয়াম করে রেখেছি। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। দিয়ে এবার আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো করে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চারুমগজ, কাজু, আমন্ডের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা সব শুদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে কষে নেব। এটাকে খুব ভালো করে কষে নিতে হবে, কারণ কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যায়। কাঁচা গন্ধ থাকলে কিন্তু পনিরটা একদমই ভালো লাগবে না। খুব ভালো করে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া পাউডার। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নেব। এবার মিক্সিতে সামান্য জল দিয়ে আমি মিক্সি ধোয়া জলটাকে আবার এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে আবার নেড়েচেড়ে কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলা যত খুব ভালো করে কষা হবে ততই তরকারির স্বাদ খুব ভালো হবে। খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে কষে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার এর মধ্যে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা ভালো করে আবার নাড়াচাড়া করে কষে নিচ্ছি। যেহেতু দুধ পনির, দুধটা আমি এরপর অ্যাড করে দেবো। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এই পনিরটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও বানাতে পারেন, শুধু পেঁয়াজটা তাহলে দেবেন না, না দিলেও এটা টেস্ট খুব ভালো হয়। আর এটা লুচি, পরোটা, নান সবের সাথেই ভীষণ ভালো লাগে। পোলাওর সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন। এবার যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার যেহেতু এর মধ্যে আমি দুধ দিয়েছি, পনিরটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে পনিরটা যখন ফোটাবো তাহলে পনিরটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এইভাবে পনিরটাকে আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়াম করে রেখেছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু দুধ কাজু দিয়ে তৈরি করছি, চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে দিলে এর টেস্টটা খুবই ভালো আসে। এর থেকে খুব বেশি আর ঘন করব না, কারণ যেহেতু এটা দুধ পনির আর কাজু দেওয়া আছে, এটা আর একটু বসে যাবে। আর এর মধ্যে সামান্য একটু আবার লঙ্কাকে আমি 2 টুকরো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব কসুরি। যেহেতু এটা দুধ পনির, কসুরিটা অবশ্যই দিতে হবে, দিলে খুব স্বাদটা ভালো আসে। এটা আমার বাড়ির তৈরি। শীতকালে যখন মেথি পাতাটা পাওয়া যায় তখন আপনারা এই মেথি পাতা ভালো করে ধুয়ে রোদে শুকনো করলেই একদম কসুরি মেথিটা তৈরি হয়ে যাবে। আর এটা বাড়ির তৈরি বলে ফ্লেভারটা খুবই ভালো আসে, একদম ফ্রেশ। এখানে আমি বেশ খানিকটা কসুরি মেথিকে হাতের সাহায্যে একটু রগড়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি।
কসুরি মেথিটা অবশ্যই দিতে হবে, যেহেতু দুধ দিয়ে আর কাজু দিয়ে তৈরি করছি। এই কসুরি মেথিটা দিলে এর টেস্টটা শতগুণ বাড়িয়ে দেয়। এর থেকে বেশি আর ঘন করব না। এবার আমি এটাকে নামিয়ে নেব, যেহেতু দুধ দিয়ে তৈরি, এটা বসিয়ে রাখার পর আরেকটু ঘন হয়ে যাবে। একদম তৈরি আমার দুধ পনির। এটা খেতে ভীষণই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের দুধ পনির যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।